Very good morning from শিমুলতলা। বাঙালির হাট শিমুলতলা। বিহারেও একটা সিমলা আছে, সেটা হচ্ছে শিমুলতলা। তো আজকে আমরা পুরো শিমুলতলাটা ঘুরবো। আমার সঙ্গে আছে চুনিদা। নমস্কার। এই সময় আমরা এসে উপস্থিত হয়েছি তারামঠ। তারামঠ স্টেশন থেকে ডিস্টেন্স 5 মিনিটের। শিমুলতলা এখন যে জামুই ডিস্ট্রিক্টের আন্ডারে আছে, সেটা অ্যাকচুয়ালি ছিল আগে হচ্ছে মুঙ্গের ডিস্ট্রিক্টের আন্ডারে। আমরা কোথায় কোথায় যাবো আজকে? धाराड़ा फॉल्स आ गया, लट्टू पहाड़ राजवाड़ी चलेंगे। পুরো স্পেসটা মনে হচ্ছে ডেজার্ট। চলে এসেছি লাট্টু পাহাড়ের মাথায়, আর এই লাট্টু পাহাড় থেকে দেখা যাচ্ছে ছোট্ট ওই বাড়িটা, নলডাঙ্গা রাজবাড়ি। পৌঁছে গেছি আমরা। এই ছাদ ফাদ পুরো ভেঙে ফেলা হয়েছে উপর থেকে। আমরা এখন উঠে পড়েছি নলডাঙ্গা রাজবাড়ির ফার্স্ট ফ্লোরে। 20-30 বছর ধরে এই বাড়িটার অবস্থা এরকম। আমরা ওই ফ্লোরে গেছিলাম, বলছে এই ফ্লোর ভাঙবে না। এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি শিমুলতলা ভ্রমণে। রুম থেকেই বেরোলাম প্রায় সকালবেলা 11টার সময়। তারপরে সামান্য ব্রেকফাস্ট করলাম। বেলা প্রায় 12টা। অটো নিয়ে জার্নি শুরু করলাম। এই বিড়িগুলো বেশ বড় বড়, আমাদের কলকাতার বিড়ি ছোট ছোট হয়। লেমন টি। চাপাকলের জল, দারুণ জল। স্টেশন চত্বর থেকে প্রায় 10 কিলোমিটারের মতো ডিস্টেন্স ধারাড়া ফলস। সরষে ফুল ফুটে আছে। পিপরাডি গ্রামের উপর দিয়ে হাঁস পাওয়া যায়, এজন্য গবাদি পশুপালনের খুব এখানে চাহিদা আছে। মিষ্টি খুব ফেমাস এখানে। চলে এসেছি গড়িয়াম্মা গ্রামে। এখানে একটা বেশ সুন্দর মন্দির আছে। দুপুর 12টা বাজে, কিন্তু একটা হাড় হিম করা ঠান্ডা হাওয়া বইছে। অটোতে যাচ্ছি আর বেশ ঠান্ডা লাগছে। একটু বেলা হলে তাহলে কি হবে বুঝতে পারছো। বিহারের জামুই জেলার অনেকগুলো গ্রাম পার করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। টিলা ভরা শিমুলতলায় ভিলা ভিলা ঘর। রাস্তাঘাটও বেশ ভালো, তবে বিহার ট্যুরিজম থেকে আরেকটু প্রমোট করতে পারে গভর্নমেন্ট থেকে। বিহারে খুব ভালো ভালো জায়গা আছে। ওয়াও 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 ওয়াও। কিরম লাগছে রাস্তাটা একটু কমেন্ট করে জানিও। আমার তো দারুণ লাগছে। বিহারের ছোট সিমলা শিমুলতলা আমরা বেড়াচ্ছি। এখন বেলা প্রায় 12:30 বেজে গেছে। অনেকক্ষণ অটো জার্নি করে আমরা চলে এসেছি চন্দ্রবাড়ি গ্রামে। সব জায়গায় হিন্দিতে লেখা। আমাদের ড্রাইভার সাহেব বলছে নামগুলো ইউক্যালিপটাসের জঙ্গল। এক কথায় অনবদ্য শিমুলতলা। আমরা এখন যাচ্ছি ধারাড়া ফলসে, আর এটা কেন্দুয়ার গ্রাম। প্রায় 8-10টা গ্রাম পেরিয়ে আমরা ধারাড়া ফলসে খুব কাছাকাছি চলে এসেছি। আমাদের জার্নি শুরু হয়েছিল বেলা 12টার সময়, আর 45 মিনিটস লাগলো আমাদের আসতে। এখনো কিছুটা বাকি আছে। রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। তবে আস্তে আস্তে আমরা আমাদের ডেস্টিনেশনে এগিয়ে যাচ্ছি। এখানে রাস্তাটা একটু খারাপ। এই ধারাড়া ফলসের রাস্তায় আমরা ঢুকলাম। এটা তখন পিচের রাস্তা ছিল, এটা হচ্ছে কংক্রিটের রাস্তা। একদম গ্রামের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে রাস্তা। আবার কাঁচা রাস্তা পড়ে গেল। এইসব ফলসে অ্যাকচুয়ালি যদি আমরা বর্ষাকালে আসি, এর রূপ অন্যরকম পাওয়া যায়। পারোয়া নদী আছে মানে একটা, ওই ফলস থেকেই উৎপত্তি হয়েছে বলছে।
এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ধারারা ফলসে। ওয়াও, হোয়াট এ বিউটিফুল প্লেস। সামনেই দেখতে পাচ্ছি 2-3টে মন্দির আছে, তার মধ্যে দুর্গা মন্দির, কালী মন্দির, হনুমানজির মন্দির, শিব মন্দিরও আছে এখানে। এটা হনুমানজির মন্দির। যজ্ঞকুণ্ড, শিবলিঙ্গ, ত্রিশূল, এখানে একটা মন্দির আছে। ধারারা ফলস, ওয়াও। বিউটিফুল প্লেস। এই সিঁড়ি দিয়ে আমরা নিচের দিকে যাব। আমরা সবাই মিলে নামছি ধারারা ফলসে। সুনিদা। मेरा नाम है वीरेंद्र पासवान। मेरा नंबर है 6203826803। তো তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নিও, এই দাদার সঙ্গে যোগাযোগ করে পুরো শিমুলতলা ট্রাভেল করতে পারবে। ব্রিটিশ আমলে বাঙালিদের পশ্চিমের হাওয়া বদলের অপূর্ব সুন্দর স্থান এই শিমুলতলা। এখানে সময় খুব স্থিতিশীল, মানে আপনি এখানে এসে ঘন্টার পর ঘন্টা প্রকৃতির সঙ্গে মিলেমিশে যেতে পারবেন। পুরো জায়গাটাই খুবই চুপচাপ নির্ঝুম স্থান। এখানে এসে আপনি কোনো এন্টারটেনমেন্ট পাবেন না। এখানে পুরো বৃষ্টির সময় জলে ভরে যায় এই জায়গাটা, এইসব রক্স কিছু দেখা যায় না। চলে এসছে মোহর। এখানকার প্রাকৃতিক ও মনোরম পরিবেশে আপনার শরীর ও মন দুটোই সুস্থ হয়ে উঠবে। আর সেই জন্যই আমরা সুদূর কলকাতা থেকে চলে এসেছি আমাদের শরীর ও মনের ক্লান্তি দূর করার জন্য ও বিশুদ্ধ অক্সিজেন গ্রহণের জন্য অতীতের বাঙালি প্রিয় বিহারের মিনি সিমলা শিমুলতলাতে হাওয়া বদলের উদ্দেশ্যে। এখান থেকে দেওঘর খুব কাছেই। খুব ভালো না? 12টার সময় আমরা বেরিয়েছিলাম আর এখন অলরেডি 1:30 বাজে। তো ধারারা ফলসে আমাদের প্রায় কমপ্লিট, কারণ এখানেই ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে হবে মনে হচ্ছে। যেন সিনেমেটিক ভিউ অপূর্ব। ওখানে একটা সুন্দর ঝর্ণা আছে, দে রে যা রে, আরে ঝর্ণাটার সামনে একটু যাই। অপূর্ব সুন্দর জলপ্রপাত। মার্বেল লক্সের মতো লাগছে। পাহাড় থেকে নদীটা নেমে আসছে আস্তে আস্তে, আর বর্ষাকালে এই নদীতে ভরপুর জল থাকে, এরকম নিচে নামা যায় না। কেমন আছেন আপনারা? আমরা এসে পৌঁছে গেছি ধারাবি ফলসে। অসাধারণ একটা জায়গা, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর পরিবেশ এবং তার সঙ্গে হিমেল হাওয়া যেভাবে বইছে।
জলের টেম্পারেচার দেখছি। এই অটো করেই আমরা ঘুরছি আজকে। আমরা কোথায় কোথায় যাবো আজকে? अरारा फॉल्स आ गया, लट्टू पहाड़ राजवाड़ी चलेंगे। এক কথায় অনবদ্য শিমুলতলা, বল্লু লাইন হোটেল, আর ঠিক তার উল্টো দিকেই আছে এই বাস স্ট্যান্ড। এটা শিমুলতলার বাস স্ট্যান্ড। আর এই রাস্তা যেটা দেখতে পাচ্ছি, এই রাস্তা হচ্ছে লাট্টু পাহাড় আর হচ্ছে আমাদের রাজবাড়ি দেখা যায়। শিমুলতলার বাস স্ট্যান্ড থেকে লাট্টু পাহাড়ের ডিস্টেন্স প্রায় 2 কিলোমিটার। ওই দূরে দেখা যাচ্ছে লাট্টু পাহাড়। শিমুলতলার এই লাট্টু পাহাড় পর্যটনের জন্য বিখ্যাত। কেন লাট্টু পাহাড় নাম হয়েছে? এই পাহাড়টাকে দেখা দূর থেকে একটা লাট্টুর মতো দেখতে লাগছে। মন্দিরের সামনে যে গাছটা অ্যাকচুয়ালি আগে ছিল না, এখন এই গাছটা অনেক বড় হয়ে গেছে। আর এই গাছটার জন্য লাট্টু পাহাড়টা একটু অন্যরকম লাগছে। তাহলে আগে পুরো লাট্টু ন্যাড়া ছিল, লাট্টুর মতো লাগতো। জায়গাটা খেজুর গাছে ভর্তি, কিন্তু এখানে খেজুর গাছ সেরকম ভাবে কাটা হচ্ছে না। আমরা ঝাড়গ্রামের দিকে গিয়ে প্রচুর খেজুর রস পেয়েছি। দেখবো একবার মার্কেটে গিয়ে যে খেজুর গুড় পাওয়া যায় নাকি। আমাদের গন্তব্য এখন লাট্টু পাহাড়। এই ওপরে একটা মন্দির আছে, ওই মন্দিরের কাছে যাবো আমরা। পাহাড়টাকে দূর থেকে লাট্টুর মতো দেখতে লাগে বলেই লাট্টু পাহাড় নাম হয়েছে। তো আমরা এখন সবাই এই লাট্টু পাহাড়ের ওপরেই উঠছি। আর এই লাট্টু পাহাড়ের উপরে একটা মন্দির আছে, এই যে এই মন্দিরটার উপরে অনেকটাই উঠে পড়েছি আমরা। আর সিঁড়ি দিয়ে ওঠা উঠতে হয় লাট্টু পাহাড়ে। তো ওরা সবাই লাট্টু পাহাড়ের একদম মাথায় উঠে পড়েছে, আমরা রাস্তায় আছি। দাদাই আমাদের নিয়ে যাচ্ছে এজ এ গাইড। ওই দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নলডাঙ্গা রাজবাড়ি। ওটা বাংলাদেশের রানীমা বানিয়েছিল। আর তার ঠিক উল্টো দিকেই আছে এই লাট্টু পাহাড়। শিমুলতলা স্টেশন থেকে লাট্টু পাহাড়ের দূরত্ব প্রায় 3-3.5 কিলোমিটারের মতো। পাহাড়ের মাথায় রয়েছে শিব ঠাকুরের সুন্দর এই মন্দিরটি। ভোলা বাবার মন্দির। মনস্কামনা করে গেলে পূর্ণ হলে সেখানে বলি দেওয়ার রীতি আছে। তোমাদের যদি কারোর মনস্কামনা থাকে এখানে এসে বাবার কাছে বলতে পারো। আমরা এখন চলে এসেছি লাট্টু পাহাড়ের মাথায়। আর এই লাট্টু পাহাড় থেকে দেখা যাচ্ছে ছোট্ট ওই বাড়িটা, এটা হচ্ছে নলডাঙ্গা রাজবাড়ি। নলডাঙ্গা রাজবাড়িটা কত ছোট্ট লাগছে লাট্টু পাহাড় থেকে। আর মনে হচ্ছে যেন পুরো জায়গাটা ডেজার্টের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা। পুরো স্পেসটা মনে হচ্ছে ডেজার্ট। বন্ধুরা, তোমাদের লাট্টু পাহাড় বেড়ানোর পূর্ব অভিজ্ঞতা থাকলে কমেন্ট করে জানিও। দুপুর এখন প্রায় 3টে বেজে গেছে। সূর্যটা অনেকটা নিচের দিকে। আর লাট্টু পাহাড় থেকে আমরা ছবি তোলায় ব্যস্ত সবাই। এই সময়টা একটু ভালো লাগছে, রোদ উঠেছে, হালকা হাওয়া হচ্ছে। এই যে রাতের বেলা প্রচন্ড মনে হচ্ছে ঠান্ডা পড়বে আজকে। ইয়ারে বলছে এটা 12 ডিগ্রি ঠান্ডা রাত্রিবেলা। ঠান্ডাটাকে এখানে এসে উপভোগ করছি আমরা। হ্যাঁ, এরকম ঠান্ডা আমরা নর্মালি পাই না। একদম ডিসেম্বর মাসের এন্ডে আমাদের ওখানে প্রায় 10 ডিগ্রি নেমে যায় ঠিকই। সেরকম ঠান্ডা পড়েনি, 2-3 দিন হয়েছে ঠান্ডা পড়েছে। আর সেই তুলনায় এখানে প্রচন্ড ঠান্ডা। আর একটা হাওয়া হচ্ছে, বেশ বেশ ভালো লাগছে হাওয়াটা। লাট্টু পাহাড় থেকে নেমে আমরা এই যে রাস্তা দেখতে পাচ্ছি, এই রাস্তা দিয়ে ঘুরে ওই দিকে হয়ে আমরা যাব ওই যে রাজবাড়ির দিকে। তো ওখানে প্রচুর মানুষজন এসে দেখতে পাচ্ছি।
তো বলছে যে এই নলডাঙ্গা রাজবাড়ি এই এত দূরে উঁচুতে কেন হয়েছে। বিহারের এই জায়গাটা কিন্তু জল আর বাতাস খুব ভালো, কিন্তু এত উপরে কেন করলো? এই হাওয়ার জন্য। আর ওয়েদার এখানে দারুণ। অক্টোবরের পর থেকে আসা যায়, উপভোগ করার মতো। একদম মার্চ মাসের মোটামুটি মিডিল পর্যন্ত এখানে দারুণ আবহাওয়া। দুর্গেশগড়ের গুপ্তধন এখানে হয়েছিল। তো তোমরা একটু কমেন্ট করে জানিও ঠিক বললাম না ভুল বললাম। পলাশ ফুল, আমরা পলাশ ফুলের প্রচুর গাছ দেখলাম, আর এখানে নাকি খুব পলাশ ফুল ফোটে। তো এখানকার আবহাওয়াটা একটা রুক্ষ, সেই জন্যই পলাশ ফুল হয়। হোলির সময় পলাশ ফুল হয়, তো সেই সময় এখানে প্রচন্ড গরম পড়ে। পুরুলিয়াতে পলাশের জন্য বিখ্যাত, দোলের সময়টা। তো এখানে এলেও এটা একটা নতুন জায়গা, ঘোরাও হবে, পলাশ দেখাও হবে। এখানকার মাটি অনেকটা পুরুলিয়ার মতো লাল মাটি, আর পুরুলিয়া থেকে এখানকার ডিস্টেন্স খুব একটা বেশি না। অনেকটা নেমে এসেছি নিচের দিকে, আমাদের ওই অটো দাঁড়িয়ে আছে, আর এই যে এখান দিয়ে ঢুকছি আমরা। নলডাঙ্গা রাজবাড়ি পৌঁছে গেছি আমরা। এখান থেকে যখন বেরিয়ে চলে গেছিল, তার লাস্ট অ্যাড্রেস ছিল ঢাকাতে। এই জন্য ঢাকা রানীমার বাড়ি। বিহার গভর্নমেন্টের এটাকে এস্টাবলিশমেন্ট করা উচিত, কারণ এখানে প্রচুর ভিজিটার আসে। লাট্টু পাহাড় থেকে নলডাঙ্গা রাজবাড়ির দূরত্ব প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার। শিমুলতলা স্টেশন থেকে রাজবাড়ির দূরত্ব প্রায় 3.5 কিলোমিটারের মতো। অনেক দিনের ইচ্ছে ছিল শিমুলতলা বেড়াতে এসে এই নলডাঙ্গা রাজবাড়িতে আমরা আসবো, এবং সেটা আমাদের আশা পূর্ণ হলো। আর আমি নর্মালি একটু হিস্টোরিক্যাল জায়গা পছন্দ করি, সেই জন্য এই জায়গাটার প্রতি আর অন্যরকম টান ছিল। আর সঙ্গে লাট্টু পাহাড়টাও ঘোরা হলো। আমরা এসেছি নলডাঙ্গা রাজবাড়ি সবাই মিলে। পুরনো বাড়ি, সো যখন তখন ভেঙে পড়তে পারে, কিন্তু আমরা সিঁড়িতে উঠতে পারি, এটা প্রবলেম না। এই তো ভেঙে আছে ওখান থেকে। ওই কোণের দিকে বিশাল এক জলাশয় আছে। এখানে একটা জলাশয় আছে, আর এই দিকে হচ্ছে লাট্টু পাহাড়। নলডাঙ্গা রাজবাড়ির এই ভগ্নপ্রায় অবস্থা। আমরা ড্রোন উড়িয়ে সমস্ত রাজবাড়ির ভিউটা নিয়েছি। আর এইটার এখন ভগ্নপ্রায় দশায়। এর ওপর দিয়ে চাতাল ছিল, ছাদ ছিল, এই ছাদের ওপর দিয়ে যাতায়াত করা হতো, তবে সবই ভঙ্গুর এখন। নিচে যেটা ছিল সেটা একটা ফার্স্ট ফ্লোর ছিল, সেই ফ্লোরে আপাতত মনে হয় যারা রাজবাড়িরা থাকতো। এই নলডাঙ্গা রাজবাড়ির লুকসটা একদম অন্যরকম। নর্মালি কলকাতার আশেপাশে বা বাংলার মধ্যে আমরা দেখতে পাই থামওলা রাজবাড়ি বা থামওলা জমিদার বাড়ি। এই লুকস একদম অন্যরকম। বাড়িটি 3 তলা ছিল, তবে ওপরের তলার বলে কিছু নেই। মাঝখানের তলাটা কিছুটা জীবিত এখনো আছে। রাজবাড়ির সামনের দিক দিয়ে এবং পিছন দিক দিয়ে একটি করে রাজকীয় সিঁড়ি উপর দিকে উঠে গেছে। রাজবাড়ির আশপাশটা ছোট ছোট টিলায় ভরা। রাজবাড়ির আশেপাশে ছোট ছোট কয়েকটা কনস্ট্রাকশন আছে। এই সমস্ত কনস্ট্রাকশন গুলো মনে হচ্ছে যা সার্ভেন্ট কোয়ার্টার ছিল। লোকমুখে শোনা যায় এই রাজবাড়ির আশেপাশে নাকি ঘোড়ার আস্তাবলও ছিল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো লাট্টু পাহাড়। আমরা ওই পাহাড়ের একদম টপে উঠেছিলাম, ওখানে একটা মন্দির আছে। শিমুলতলা বেড়ানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। আর মোহর ক্রিয়েশন ইউটিউব চ্যানেলকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখানে অনেক কিছু গুপ্তধন পাওয়া যেতে পারে। রোকো 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 রোকো। এই দেখো, এই দেখো, এখানেই কিন্তু
দুর্গেশগড়ে গুপ্তধনের মুভির শুটিং হয়েছিল। তো এইখানটা ভেতরটা ঢুকে এসেছি এবার আমরা। দুর্গেশগড়ের গুপ্তধনের মুভির সময় এখানে একটা জলাশয় তৈরি হয়েছিল, ওইখানে একটা জলাশয় আছে, ওই মুভির জন্য এটা ক্রিয়েট করা হয়েছিল। আর এখানে একটা নকল পাঁচিল তৈরি করা হয়েছিল, সেই পাঁচিলের মধ্যে ঢুকে গিয়ে সেই মন্দিরের ভেতরে ঢুকেছিল। আর এমন ভাবে সিকোয়েন্সটা ঢুকিয়ে দিয়েছিল এই জায়গাটায়, মনে হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ির ঠিক পাশেই এইটা। তো সিকোয়েন্সটা দারুণ ক্রিয়েট করেছিল, খুব হিট মুভি আবির চট্টোপাধ্যায়। দেখো সূর্যটা হচ্ছে এই দিক থেকে, আর আমরা দাঁড়িয়ে সূর্য ঠিক মুখোমুখি। এখান থেকে ভিডিও বা ফটো উঠবে দুর্দান্ত। এর ভিউটা কিন্তু অ্যাকচুয়ালি দুদিক থেকে সেম। এখানেও একটা সিঁড়ি আছে। তো বিকেলে এসে এখানে ছবি তুলতে গেলে এই পেছন দিকটা এসে ছবি তুললে দারুণ ছবি উঠবে। এনার অ্যাকচুয়ালি ভালো লাগছে। দাক্ষিণেই আমার এখানে আসা, আমি তাহলে আসার চিন্তা করিনি। নিই বললেন যে চলো ভেতর দিকটা ঘুরে আসি, দেখে আসি। তো ভালো লাগলো, পেছন দিকটা বেশ ভালো ছবি উঠলো। টোটাল জায়গাটা হচ্ছে ভগ্ন প্রায়। আমরা এখন উঠে পড়েছি নলডাঙ্গা রাজবাড়ির ফার্স্ট ফ্লোরে। যা পুরো রাজবাড়ির ভিডিও তো আমার দেখিয়ে দিলাম, তবে আমার মনে হয় এখানে ওটা ঠিক না। এসেছি, মোহরকে আমি তুলিনি। এই স্থানটা রাজবাড়ির পেছন দিকে, এখানে একটা সুন্দর সিঁড়ি আছে সামনের মতো। রাজবাড়ির একতলাটা দেখে মনে হচ্ছে অনেকটা হন্টেড প্লেসের মতো। রাজবাড়ির সামনের দিকেটা, ওর উপর দিকটা দেখো কি অবস্থা। এই চুনিটার জন্য এসছি, যদি নিচে ধসে পড়ে যাই হয়ে গেল ভগম্মা। এই দেখো এই বাড়িটার এই অবস্থা, মাঝামাঝি যেতে খুব ভয় লাগছে। দেখতে এরকম বড়, কিন্তু ওপরে উঠে মনে হচ্ছে খুব ছোট্ট একটা ব্যাপার। খুঁজবি খুঁজছি ঘর, এইখানেই একটা বিশাল একটা বড় ঘর করে রাখা হয়েছে। আমরা চলে এসেছি এখন রাজবাড়ির ভেতর দিকে। রাজবাড়ির ভেতর দিকটা একটু গা ছমছমে ব্যাপার আছে। এই চুনিটার চক্করে পড়ে ভেতরে ঢোকা। সিমেন্ট তো এখনো আস্ত আছে, খুব ভয় লাগছে কিন্তু। মানে বেরোনোর পথটাও বেশ কঠিন, এইখান দিয়ে সংকীর্ণ, এইখান দিয়ে বেরোনোর আমরা চেষ্টা করছি, জানি না কতটা সফল হব। এখানে একদম খুব সংকীর্ণ জায়গা, এখান দিয়ে জুনিদা বেরোনোর চেষ্টা করছে। জুনিদা আস্তে আস্তে মুভ করছে, এইখানে পা দিয়ে একটু মুভ করলেই এগিয়ে যাবে। এইটা খুব টাফ, আমার আসতেও খুব ভয় লেগেছিল। যাই হোক জুনিদা অনেকটা এগিয়ে গেছে। এসে এইটা দিয়ে যাওয়ার চেষ্টা করছি, জানি না এখান দিয়ে যেতে পারবো না। আপনারা কি এখানেই থাকেন নাকি? তা আপনারা ছোটবেলা থেকে এরকমই দেখে আসছেন বাড়িটাকে? অদ্ভুত একটা কথা শুনলাম, এই দাদাদের ওনারা ছোটবেলা থেকে দেখে আসছে এই অবস্থাতেই আছে। কারণ কি বলছে ওপর থেকে এই বাড়িগুলোটাকে ভাঙা হয়েছে। বাড়ি সোনা মানে গুপ্তধনের ব্যাপার কনসেপ্ট নিয়ে এখানকার মানুষ এখানকার এই বাড়িটাকে ভেঙেছে। আর এই ছাদ ফাদগুলো ভেঙে ফেলা হয়েছে ওপর থেকে। তো টিল ডেট বলছে যে প্রায় 20-30 বছর ধরে এই বাড়িটার অবস্থা এরকম। আমরা ওই ফ্লোরে গেছিলাম, বলছে এই ফ্লোর ভাঙবে না, যা কনস্ট্রাকশন আছে ভাঙবে না, কারণ যা ভাঙা হয়েছে জোর করে ভাঙা হয়েছে, ভাঙার মতো এই বাড়ি না। কারণ অনেকটা চওড়া পাঁচিল দেওয়া এই বাড়ি, আর দুদিকে এরকম সিঁড়ি আছে। ভেতরে গেছিলাম, খুব ভয় লাগছিল। দাদারা বলছে যে ভেতরে ভয়ের কোনো ব্যাপার নেই, বাড়িতে অনায়াসে ঘুরে আসা যাবে। অনেক কিছু চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, কারণ পরিবর্গা ছিল, পরিবর্গার অনেক লোহা ছিল, সেই লোহাগুলো ওনারা তুলে নিয়ে যাওয়া হয়েছে। বিহার গভর্নমেন্টের কিন্তু এটাকে দেখা উচিত, এই বাড়িটাকে কীভাবে হেরিটেজ
বাড়ি হিসাবে ঘোষণা করে এই বাড়িটা সংরক্ষণ করা যায়, কারণ আমাদের বাঙালিরা প্রচুর এইখানে বেড়াতে আসে। আর এই শিমুলতলাকে বিহারের মিনি সিমলাও বলা হয়। 12টা থেকে প্রায় এখন বাজে হচ্ছে 4:15। এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে একটা জায়গায় যেতেও পারি নাও পারি। তো আমাদের থেকে 650 টাকার কন্ট্যাক্ট হয়েছিল, তো আমরা প্রায় 5 ঘন্টার মতো অবশ্যই ঘুরবো। আমরা দিস না বাবা। দুর্গেশগড়ের গুপ্তধন মুভিটা দেখেছিলে? অনেকবার দেখেছি। এখানে একটা দেখো এই কুয়া মতো কাটা আছে, একটা মানে চেম্বার টাইপের করেছে। হ্যাঁ, আর এই চাবিটা ঘোরানোর সঙ্গে সঙ্গে ভেতর থেকে জলটা নেমে গেছিল, আর সঙ্গে ওখানে একটা পাঁচিল ভেঙে গেছিল। সিঁড়িটায় নকুল বাবার সঙ্গে খুব যুদ্ধ হয়েছিল, দু হাতে শোট করা ছিল, খরাজের পার্টনার ছিল, আর আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে মারামারি হচ্ছিল, এরকম সিকোয়েন্স তৈরি করেছিল। আর এই সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি থ্রু দা পাস হয়েছিল কি ঝাড়গ্রাম থেকে। ঝাড়গ্রামে কিছুটা কনক দুর্গা মন্দিরের ভিডিও আছে, প্লাস হচ্ছে ওখানকার রাজবাড়ির পুজো ব্যাপারে কনসেপ্ট নিয়ে একটা ভিডিও করা হয়েছে, তারপরে ওখানকার জঙ্গল নিয়ে একটা সুন্দর সিকোয়েন্স তৈরি করা হয়েছে। তারপরে লাস্টে চলে আসা হয়েছিল এমন একটা জায়গায় যেটা কিন্তু আমরা ভাবতেই পারিনি যে এইখানে চলে আসবে। সেটা কিন্তু ঝাড়গ্রাম থেকে অনেকটা দূরে, আর সেটা এখন হচ্ছে বিহারের শিমুলতলায়। এই শিমুলতলার এই জায়গাটাকে নিয়ে দুর্গেশগড়ের গুপ্তধনের মুভিটা একটা আলটিমেট সিকোয়েন্স তৈরি করা হয়েছিল। এই সিকোয়েন্সটা অনবদ্য ছিল, অনবদ্য। তারপরে এখানে একটা ভেতরে একটা ক্রিয়েট করা হয়েছিল, স্টুডিওর মধ্যে ক্রিয়েট করা হয়েছিল। ওই দুর্গা ঠাকুরের হাত মেলানোটা কানের ছন্দে ছন্দে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং সেই বেড়ানোর অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করি। মোহর ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। অবশ্যই একবার না একবার শিমুলতলা বেরিয়ে যাবেন, যেখানে হচ্ছে মানুষের কোলাহল নেই, সময় এখানে খুব ধীরে ধীরে মুভ করে। তবে একদিনের জন্য না, অ্যাটলিস্ট 2 দিন বা 3 দিন হাতে নিয়ে শিমুলতলা বেড়াতে আসবেন। এবং এখানে কিন্তু থাকার বেশ কম খরচে আমি তোমাদের একটা সন্ধান দেবো, যেখানে তোমরা এসে বেশ 2-3 দিন থাকলে তোমাদের খরচা কম হবে এবং 4-5 জন মিলে এসে থাকতে পারবে। রান্না করে খাওয়া যাবে। আবার আশেপাশে খুব ডেকোরেটরসের দোকানও আছে, সেখান থেকে গ্যাস আর ওভেন বুক করতে পারবে। খুব সস্তায় বলছি তোমাদের থাকার ব্যবস্থা করে দেবো, সেইটা দেখো। সেটা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আসবে। শিমুলতলা ভ্রমণ আমরা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী একটা নতুন ভিডিওতে। সুনিদা একটু টাটা করে দাও, বাই বাই করে দাও। বাই।